শহরের বিভিন্ন এলাকার 230 জন বঞ্চিত টোটো চালকদের হলোগ্রামের দাবিতে পুর প্রধানের কাছে পদত্যাগ জমা দিলেন কাউন্সিলর। পূর্ব বর্ধমানের কাটোয়া পৌরসভার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কাটোয়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেসের কাউন্সিলর রণজিৎ চট্টোপাধ্যায়ের অভিযোগ, তার অনুগামী টোটো চালকদের বেছে বেছে হলোগ্রাম দেওয়া হয়নি। রাজনৈতিক দলের পরিচয়ে শহরের টোটোর হলোগ্রাম দেওয়া হয়েছে এই দাবি করে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রণজিৎ চট্টোপাধ্যায় শনিবার কাটোয়া পুরসভায় গিয়ে পুর প্রধানের হাতে তার পদত্যাগ জমা দিয়ে আসেন। বঞ্চিত টোটো চালকদের হলোগ্রাম দেওয়ার বিনিময়ে তিনি তার কাউন্সিলর পদ ছেড়ে দিতে রাজি আছেন। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, বিষয়টা হচ্ছে থানা এবং পৌরসভা বারে বারে বলছে কাটোয়া শহরে 1500 টোটো চলে। সেই 1500 টোটোর মধ্যে পৌরসভা এখনো পর্যন্ত 783 জনকে নাকি হলোগ্রাম দিয়েছে। তাহলে 1500-র মধ্যে 783 জনকে দিলেন, বাকি জনকে দিলেন না কেন? এবং আমার যেটা মূল দাবি সেটা হচ্ছে আমার সঙ্গে কাটোয়া শহর জাতীয়তাবাদী টোটো ইউনিয়নের 230 জন সদস্য আছে, সেই 230 জন সদস্যকে বাদ কেন দেওয়া হলো? এবং পৌরসভা যদি মনে করে, প্রশাসন, পুলিশ প্রশাসন যদি মনে করে যে আমার সঙ্গে আছে বলে তাদেরকে হলোগ্রাম দেওয়া হবে না, যাতে তাদের হলোগ্রাম দেওয়া হয়, বিনিময়ে আমি পৌরসভার আমার পৌর প্রতিনিধির পদ থেকে আমি পদত্যাগ করছি। আমার একটাই দাবি, আমার পৌর প্রতিনিধির পদের বিনিময়ে এই 230 জনকে যাতে হলোগ্রাম দেওয়া হয় এবং তারা যেন নিশ্চিন্তে অন্যান্য যে 783 জন আছে তাদের মতনই কাটোয়া শহরে টোটো চালিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারে। কাউন্সিলরের পদত্যাগপত্র জমা দেওয়ার ঘটনায় কাটোয়া পুরসভায় চাঞ্চল্য ছড়িয়েছে। জাতীয়তাবাদী ইউনিয়নের টোটো চালকদের অভিযোগ, তারা রণজিৎ চট্টোপাধ্যায়ের অনুগামী বলে হলোগ্রাম পায়নি। হ্যাঁ, আমরা জানি যিনি আমাদের জন্যেই কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছেন। তার কারণ আমরা একটা সময় গিয়েছিল যে আমাদের পাশে আমাদের এই 230টা ছেলের জন্য আপ্রাণ লড়াই করে আমাদেরকে এই টোটো করে খাওয়ার রাস্তা করে দিয়েছিল। কিন্তু পৌর প্রশাসন এবং প্রশাসন আমাদেরকে কোনো রকমে হলোগ্রামের ব্যবস্থা করে দেননি, বারংবার বলার সত্ত্বেও। কারণ আমরা রণজিৎ চ্যাটার্জির সঙ্গে আছি, রণজিৎ চ্যাটার্জি আমাদেরকে করে দিয়েছে এবং আমরা জাতীয়তাবাদী কংগ্রেস করি বলে আমাদেরকে কোনো রকমে আমাদেরকে ডাকেও নি, এমনকি হলোগ্রামের জন্য কোনো রকমের প্রস্তাবও আমাদেরকে দেয়নি। যদিও তৃণমূল কংগ্রেস পরিচালিত কাটোয়া পুরসভার পুরপ্রধান সমীর কুমার সাহা এই অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ প্রশাসনের তরফে শহরে মাইকিং করা হয়েছিল, যারা আসেনি তারা হলোগ্রাম পায়নি। সমীর বাবু আরো বলেন, রণজিৎ বাবু একটি অবান্তর দাবি নিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শহরে টোটোর রাশ টানতে পুলিশ প্রশাসনের উদ্যোগে নিয়ম মেনে টোটোর হলোগ্রাম দেওয়া হয়েছে। হলোগ্রাম দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনীতি দেখা হয়নি। যারা আবেদন করে প্রয়োজনীয় নথি জমা দিয়েছে তারা হলোগ্রাম পেয়েছে। সদস্যদের নিয়ে পুরো বোর্ডের বৈঠকে কাউন্সিলরের পদত্যাগপত্র নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা ওনার ভ্রান্ত ধারণা, এ নিয়ে কথা বলার কিছু আছে বলে মনে হয় না। কেননা শহরের টোটোর উৎপাদ বা দৌরাত্ম্য জন্যেই, রাশ টানার জন্যই এই কাজটা করা হয়েছে। এটা শুধু পুরসভার একার দায়িত্ব নয়, পুরসভা রয়েছে, পরিবহন দপ্তর রয়েছে, মহকুমা শাসক রয়েছেন। সুতরাং সকলের মিলিত প্রচেষ্টায় এটাকে করা হয়েছে এবং এটার জন্য দীর্ঘদিন ধরে মাইকিং করা হয়েছে। যাদের নিজস্ব টোটো আছে তারাই এই টোটো চালাতে পারবে শহরের মধ্যে, এবং সেখানে কোনো রাজনৈতিক দলের বিষয়ে যে ডাকা হয়েছে এটা কিন্তু একটা ওনার ভ্রান্ত ধারণা। তা যাই হোক, উনি যেটা বলতে চেয়েছেন সেটা হয়তো কতখানি উনি ভেবেছেন সেটা জানি না, তবে আমার মনে হয় যেটা ভাবছেন এটা ঠিক নয়। একটা পরবর্তীকালে উনি এটা চিন্তাভাবনা করতে পারতেন বা তাদের সঙ্গে আলোচনা করতে পারতেন দপ্তরের সঙ্গে, সেটা না করে উনি এখন ওই টোটোর দোহাই দিয়ে পদত্যাগপত্র এটা প্লেস করেছেন আমাকে। তা সেটা আমি মনে হয় এটা উনি ঠিক কাজ করেছেন বলে আমি মনে করি না। সুতরাং আমরা এটা পরবর্তীকালে দেখব, এটা বোর্ড মিটিংয়েও আমরা আলোচনা করব এবং সর্বোপরি মহকুমা শাসক প্রয়োজন বোধে মহকুমা শাসকের দপ্তরেও আমরা এটা পাঠাবো, পরে চিন্তাভাবনা করে কাজ হবে। সুতরাং আমরা চাই না যে 230 জন যিনি জাতীয় কংগ্রেসের টোটো চালক বলে আমরা দিইনি, এটা সম্পূর্ণ কিন্তু ওনার ভ্রান্ত ধারণা। কাটোয়া শহরে টোটো চলাচলের রাশ টানতে গত ফেব্রুয়ারি মাসে জেলা পরিবহন দপ্তর এবং মহকুমা শাসক দপ্তর সহ পুলিশ প্রশাসনের উদ্যোগে কাটোয়া কাশিরাম দাস স্কুলের মাঠে শিবির করে শহরের টোটো চালকদের হলোগ্রাম দেওয়া হয়েছে।
প্রশাসনিক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যেসব টোটোর হলোগ্রাম থাকবে না তারা শহরে চলাচল করতে পারবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।